আমি বিডিআর হত্যাকাণ্ড, আমি আর এটা বিদ্রোহ বলবো না, বিডিআর হত্যাকাণ্ডের যে রাষ্ট্রীয় পর্যায়ের বা জাতীয় তদন্ত কমিশন হয়েছিল সেটার সেনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আজ আমি এই অভিযোগকারীদের সাথে যোগ দিয়েছি কারণ আমি সেই রিপোর্টে, জাতীয় কমিশনের রিপোর্টে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কেসটা এখন দাখিল হলো? এতদিন বলা হয়েছে যেহেতু তারা সামরিক অফিসার, ইউনিফর্ম পরে, এই ধরনের কনফ্লিক্টটা জেনেভা কনভেনশনের আওতায় আসে, এখানে এই ধরনের মানবতা বিরোধী কোনো অভিযোগের কোনো সুযোগ নাই। প্রকৃত অর্থে সেদিন যেটা ঘটেছিল, এই অফিসাররা যদিও তারা ইউনিফর্ম পরার কারণে আর্মড কনফ্লিক্টে মানবতা জেনেভা কনভেনশনের আন্ডারে থাকলেও ওই দিন ওই পরিস্থিতিতে তারা সম্পূর্ণ নিরস্ত্র ছিল। তারা একজন মানুষ হিসেবে সেখানে উপস্থিত ছিল, তারা কোনো অস্ত্রধারী সেনাবাহিনীর সেনা সদস্য হিসেবে ছিল না, এবং তাদেরকে বেছে বেছে ডেকে ডেকে হত্যা করা হয়েছে। শুধু বুলেটে না, বুলেট, বেনেট এবং যত রকমভাবে অত্যাচার করে নিকৃষ্টভাবে তাদেরকে হত্যা করা যায় সেটা করা হয়েছিল। সুতরাং আজকে এই আদালতে এই জন্য অভিযোগ করা হয়েছে যে সেটা কোনো আর্মড কনফ্লিক্ট না, বিডিআরের সদস্য বা বিডিআরের অফিসারের মধ্যে কোনো কনফ্লিক্ট না যে এটা অন্য কোনো আইনে বিচার হবে, সামরিক আইন বা বিডিআর আইন। এটা অ্যাবসলিউটলি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বিধায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু হয়েছে সেটা হবে। আরেকটা কারণ হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিবাদী কায়েমের প্রথম যে কার্যক্রম, সফল কার্যক্রম, সেটা ছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলসকে অকার্যকর করা, এবং সেটা দিয়েই অন্য পরবর্তী কার্যক্রমগুলো হয়। সুতরাং এটাকেই ধরে নেওয়া হচ্ছে যে ফ্যাসিবাদীর সূচনা ছিল বিধায় মানবতার বিরোধী অপরাধের যদি ট্রাইব্যুনাল কোনো মামলা শুরু করে তা সেটা শুরু হইতে হবে বিডিআর হত্যাকাণ্ড দিয়ে। আমরা আজকে অভিযোগ দায়ের করেছি, যদিও অপরাধীর সংখ্যা অনেক, অগণিত, নাম দেওয়া যায় নাই, বা সংশ্লিষ্ট যারা বাহিনী প্রধান আছেন, সংশ্লিষ্ট রাজনীতিবিদ যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের কিছু নাম উল্লেখ করা হয়েছে, তাদের সহকর্মী এবং যাদের সংশ্লিষ্ট তাদের কথা বলা হয়েছে। সুতরাং এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব না বা বলা উচিত হবে না। এরপরে তদন্ত কার্যক্রমে যারা বেরিয়ে আসবে তারাও হবে। কেউ যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান তাকে তার জন্য প্রমাণ নিয়ে আসতে হবে যার নাম আছে, কেন সে আসামি হবে না। সুতরাং এটা একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বের করে শুধু বিডিআর হত্যাকাণ্ডের বিচার না, দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা যেন প্রদান করেন। আমরা গত কয়েকদিন আগে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, প্রথমে উনি ওয়াদা করেছিলেন তদন্ত হবে, পরে বললেন আপাতত হচ্ছে না। আবার উনি বললেন তদন্ত কমিটি হবে, যেটাতে আমরা বাধা দিয়ে বললাম না, তদন্ত কমিটি না, আগের কমিশন ছিল সচিব পর্যায়ের, এবার কমিশন হইতে হবে আরও উচ্চ পর্যায়ের, বিচারক থাকতে হবে, বিচার বিভাগীয় হতে হবে, সেখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, কেননা এটা কোনো আর্মড কনফ্লিক্ট না। সুতরাং এটা মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ হয়েছে কিনা সেটা যাচাইয়ের জন্যে প্রয়োজনে আমরা বিদেশ থেকেও এক্সপার্ট আমরা নিয়ে আসতে পারি, তাদের উপস্থিতিতে তাদের ইয়েতে থাকতে হবে। দ্বিতীয় বিষয় যেটা, এটা কমিশন গঠন করাতেই শেষ না, কমিশনের টার্মস অফ রেফারেন্সটাও ঠিক হইতে হবে। আগের কমিশনের টার্মস ছিল পটভূমি এবং যদি কোনো সুপারিশ থাকে, তো পটভূমিতে কিছু গল্প করে কোনো কিছু পাওয়া যায় নাই, আরও অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে। এবার যেন তেমন কিছু না হয়। কারা পরিকল্পনা করেছে, কারা অর্থ প্রদান করেছে, কারা পরিকল্পনায় সাহায্য করেছে, দেশি বিদেশি যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সামনে যেন আনা হয়, নির্দিষ্ট করা হয় এবং শাস্তি যেন সুপারিশ করা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়। এই তদন্তের শাস্তি যদি নিশ্চিত না হয় এই ঘটনা আবারও ঘটবে, এই ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। আমরা একটা গরিব দেশ, হাজার হাজার কোটি টাকার ব্যয় করে পাবলিকের ট্যাক্সের টাকায় আমরা বাহিনী মেনটেন করি। সুতরাং এই বাহিনীকে কোনো রকম অপরাধের শিকার হতে দেওয়া যাবে না। কোনো বাহিনীর কোনো সদস্য এই ধরনের অপরাধে জড়িত হবে সেটাও যেন
আর সম্ভব না হয় সেজন্যই শাস্তিটা প্রয়োজন। বাহিনীর যারা সংশ্লিষ্ট আছেন তাদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আমরা এখন এখান থেকে সচিবালয়ে যাব, আইন উপদেষ্টা এবং ছাত্র